আসসালামু আলাইকুম, মিদুল রিভিউ সবাইকে স্বাগত। ৭,০০০ ব্যাটারি, ১২০ হার্জ ডিসপ্লে, কিন্তু ক্যামেরা মাত্র ১৩ মেগাপিক্সেল। এই ফোনটা কি সত্যি বাজেট কিং, নাকি শুধু নাম্বার দিয়ে মানুষকে কনফিউজ করছে? আজকে আমি পুরো অনেস্ট রিভিউ দিব Oppo A6C এই ফোনটা নিয়ে। কারণ আপনারা জানেন Oppo A6 কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া খুব ভালো জনপ্রিয়তা রয়েছে। তো শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝে যাবেন কিনবেন নাকি স্কিপ করবেন। এই ভিডিওতে আমি আসল সত্যটাই তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আপনারা ফোনটা যখন আনবক্সিং করবেন তখন ভিতরে কি কি পাবেন সেগুলো যদি আমি একটু বলি। প্রথমে ফোন পাবেন, চার্জার পাবেন, টাইপ সি কেবলটা পাবেন, সিম ইজেক্টর পাবেন, বেসিক কেজের ভিতর যা কিছু থাকে মোটামুটি এখানে পাচ্ছেন। তো চলেন আমরা এবার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথাবার্তা বলি। ডিজাইনটা আমার কাছে দুর্দান্ত লাগে। পিছনে রেয়ার প্যানেলটা আপনারা এই ধরনের মডেল অনেক দেখছেন, ক্যামেরা মডিউল প্লাস পিছনে যে ব্যাক পার্ট। অবশ্যই ফোনটা প্লাস্টিকের ফ্রেমের, তবে বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্ত। ফোনটা ম্যাট ফিনিশ থাকার কারণে ফোনটা ধরেও আপনি মজা পাবেন। IP64 স্পেল রেজিস্ট্যান্স পাচ্ছেন, যেটা ধুলোবালি এবং হালকা ছিটাফোটা পানি থেকে কিন্তু ফোনটাকে রক্ষা করবে। ফোনটা আপনারা তিনটা কালারেই পাবেন, পার্পল, হোয়াইট এবং ব্রাউনের। আরো যদি বলি, লুকটা তো অবশ্যই দুর্দান্ত লাগে। সলিড গ্রিপে ভালো, তবে ওয়েটটা একটু বেশি মনে হইতে পারে, ব্যাটারির কারণে একটু বেশি, 215 গ্রামের কাছাকাছি। তো বেশি সময় ধরে ইউজ করলে একটু আনইজি ফিল হবে, কারণ ফোনটা একটু ওয়েটটা বেশি হওয়ার কারণে। এবার আমরা ফোনের আশেপাশে যদি নজর দিই, 3.5 mm হেডফোন জ্যাকটা আছে, ফিঙ্গারপ্রিন্ট সাইডে পেয়ে যাবেন, যেটা ভালোই কাজ করে। এখানে NFC পাচ্ছেন না, এয়ার ব্লাস্টার সেন্সর পাচ্ছেন না। একটা সিঙ্গেল স্পিকার, যেটা লাউড মোটামুটি ডিসেন্ট। তো চলেন এবার আমরা সামনের দিকে যদি তাকাই, ফোনটার ডিসপ্লে যদি নজর দিই, ডিসপ্লে হিসেবে এখানে ওয়াটার ড্রপ নচ দিছে, যেটা বলবো আসলে এই 2026 সালে ড্রপ নচ আসলে ভালো লাগে না, এখানে হতাশ করছে। তাছাড়া যদি আরো তাকায়, 6.75 IPS LCD HD প্লাস, তবে 720p এখানেও হতাশ করছে। এখানে 1080p দিলে ভালো হইতো। 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন, যার কারণে আপনি স্মুথটা খুব ভালোই পাবেন। সব জায়গায় আপনি 120 হার্জ না পেলেও কিছু কিছু জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি 90 হার্জের দেখা পাবেন। 700 নিটস ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে ঠিকই আছে, আউটডোরে যথেষ্ট ভালো, তবে সূর্যের আলোতে ডিরেক্টলি আপনি একটু প্রবলেমে পড়বেন। HD প্লাস রেজলিউশন হয়, শার্পনেসের ঘাটতি পাবেন ইউটিউব, ফেসবুক ওকে, তবে হাই কোয়ালিটির কন্টেন্ট লাভার যারা আছেন তারা এখানে একটু হতাশ হতে পারেন। এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, পারফরমেন্স হিসেবে এখানে ইউনি SoC T7250 চিপসেটটা দেওয়া হয়েছে। এখানে র্যাম রম ভেরিয়েন্ট আপাতত দুটো, 4GB 64GB আর একটা 4GB 128GB। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ফোনটা এখন পর্যন্ত অফিসিয়াল কোনো দাম নির্ধারণ হয় নাই, বাংলাদেশে এখন পর্যন্ত এটা অফিসিয়ালি আসেও নাই। দামের ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি দামের নির্ধারণ করা হয়, তখন এই ফোনের আপডেট অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা ফেসবুকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন, অবশ্যই আপডেট জানানো হবে। তো যাই হোক, এখানে আপনারা অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, কালার ওএস আছে। এইসব কিছু দেখার পরে পারফরমেন্সে যদি আসি, ডেইলি ইউজ ফেসবুক, টিকটক, ইউটিউব স্মুথ ঠিকঠাক আছে। গেমিং এর দিকে যদি আসি, পাবজি লাইট খেলতে পারবেন, ফ্রি ফায়ার প্লেয়েবল, কিন্তু হেভি গেমিং এর জন্য উচিত হবে না, কারণ হেভি গেমিং খেলতে গেলে ল্যাগের দেখা পাবেন। এই ফোনটা আসলে গেমিং ফোন না, মোটামুটি টুকটাক 2D টাইপের গেম খেলে আপনি টাইম পাস করতে পারেন। এবার আমরা ক্যামেরা নিয়ে যে কথাবার্তা বলি, ক্যামেরা হিসেবে এখানে রেয়ারের তিনটা দেখলেও মূলত কাজের একটাই, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। 13 মেগাপিক্সেল ক্যামেরা, বুঝতেই পারতেছেন ক্যামেরা হিসেবে এটা অতটা ভালো হবে না। ডে লাইটে অ্যাভারেজ, ডিটেলস শার্পের ঘাটতি পাবেন এখানে, একদমই নর্মাল, মানে অ্যাভারেজ বলা যায়। আর নাইট মোডে একদমই দুর্বল। এখানে নাইট মোডে আপনি লাইটিং কোয়ালিটি ভালো করেন, আপনি এখানে অত ভালো পারফরমেন্স পাবেন না। সেলফিতে পাচ্ছেন 5 মেগাপিক্সেল, এটাও এরকম, ডে লাইটে এভারেজ, লো লাইটে বা নাইট মোডে অতটা ভালো এখানে পাবেন না। বেসিক লেভেলের সেলফি, এটা দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে রিলস এর জন্য আসলে আমি বলবো অতটা আপনি এখানে আউটপুট পাবেন না, তবে ভিডিও কল আপনি চালাই যেতে পারবেন। ক্যামেরা লাভার যারা আছেন, যারা আসলে ক্যামেরাকে অনেক বেশি প্রায়োরিটি দেন, তাদের ক্ষেত্রে এই ফোনটা স্কিপ করাই ভালো। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p-তে। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে এই ফোনটা যথেষ্ট ভালো। 7000 mAh ব্যাটারি দিচ্ছে, সাথে রিভার্স চার্জিং সাপোর্টও আছে, এটা বলবো ভালো। 7000 mAh ব্যাটারি থাকার কারণে যারা নর্মাল ইউজার আছে তারা 1 থেকে 2 দিন ইজিলি ব্যাকআপ পাবেন। যারা হেভি ইউজার আছেন তারাও কিন্তু 1 দিনের প্লাস 1.5 দিনের মতো একটা ব্যাকআপ এখান থেকে পাচ্ছেন। তবে এখানে চার্জিং এর ব্যাপারে যদি আসি, এখানে চার্জিং সাপোর্টটা একদমই স্লো। 15 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে আসলে এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য অনেক সময় প্রয়োজন, এটার সাথে আসলে এই চার্জারটা মানায় নাই। এবার আমরা ফোনের ভালো দিক এবং যেসব জায়গায় হতাশ করছে যদি এক নজরে দেখি, যেমন এখানে বড় সড়ো ব্যাটারি পাচ্ছি, 120 হার্জ স্মুথ ডিসপ্লে পাচ্ছি, ডিজাইনটাও ক্লিন। হতাশার দিকে যদি বলি, ক্যামেরা দুর্বল, HD প্লাস ডিসপ্লে, গেমিং এর জন্য এই ফোনটা না। চার্জিং এর ব্যাপারে যদি আসি, সেটাও স্লো। এই সব জায়গায় আসলে হতাশ করছে। ফাইনালি যদি বলি, আপনি সেগুলো ফলো করে ফোনগুলো কিনতে পারেন। যারা চান লং ব্যাটারি লাইফ, নর্মাল ডেইলি ইউজ, তাদের জন্য ঠিকঠাক আছে। অথবা স্টুডেন্ট আছেন, এন্ট্রি লেভেলের একটা ফোন চাচ্ছেন,
তারাও এটা ইউজ করতে পারেন। ঘরে যদি সিনিয়র সিটিজেন থাকে তাদেরকেও দিতে পারেন, যেহেতু চার্জার ব্যাকআপটা অনেক ভালো পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ঠিকঠাক আছে। আর যদি গেমিং লাভার, ক্যামেরা বা অনেক চার্জিং ফাস্ট চাচ্ছেন, তাহলে আসলে আপনার জন্য এই ফোনটা নয়। কারণ এই ছাড়াও অনেক মার্কেটে অনেক ফোন আছে, সেগুলো আপনার জন্য ভালো হতে পারে। তো আপনার কাছে এই ফোনটা কেমন, কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকম অনেস্ট রিভিউ পেতে চাইলে অবশ্যই ফেসবুকে দেখে থাকলে ফলো, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।